ঘরের সামনে দাঁড়িয়ে অর্থাৎ দরজায় দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যখন বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে, আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো। তো প্রিয় ভাই আমার, সেই মহামূল্যবান দোয়াটি মাত্র একবার নিয়মিত পাঠ করতে হবে। এই দোয়া যখন আপনি বাড়ি থেকে বের হবেন, তো বাড়িতে সালাম দিয়ে দিবেন, তারপরে বের হওয়ার যখন হয়ে যাবেন তখন দরজায় দাঁড়িয়ে ঘরের সামনে আপনি প্রথমে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এবার বলবেন, কেন দুরূদ শরীফ? দুরূদ শরীফ না পড়তে গেলে দোয়া কবুল হয় না। আর আপনার যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যকে নিয়াত করে এই দোয়াটি একবার পড়বেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভর করলাম, আর কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। এই দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে আপনার অভাব, আপনার দারিদ্রতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ভরসা যদি আল্লাহর উপরে থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি বলবে, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আর তোমার কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো এবং তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো। প্রিয় ভাই আমার, এই হাদিসটি আছে আবু দাউদ শরীফ 5095 নম্বর হাদিস। তো এই দোয়ার মধ্যে অনেক কিছু কথা রয়েছে। ধরেন আপনার রিজিকের অভাব, টাকার অভাব, কোনো রোজগারের পথ নাই, বা রোজগার করছেন কিন্তু অভাব আপনার দূর হয় না, তো নিয়াত যদি করে এই দোয়া পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার অভাব দারিদ্রতা জীবন থেকে দূর হবে। কঠিন বিপদ, বালা মুসিবত থেকে, হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবেন। কেন? এই দোয়াতে বলা হয়েছে যে তাকে তোমাকে হেফাজত করা হলো, মানে এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে সকল প্রকার বালা মুসিবত, কঠিন বিপদ, হঠাৎ বিপদ থেকে আপনাকে রক্ষা করা হবে। তো প্রিয় ভাই আমার, দোয়ার অনেক ফজিলত। এবারে বলবেন, এই দোয়া তো পাঠ করি, তাহলে আমি বড়লোক কেন হয় না, কোটিপতি কেন হয় না? হবেন ভাই। ভরসাটা যদি আল্লাহর প্রতি থাকে, বিশ্বাস যদি আল্লাহর প্রতি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ হবেন। তো প্রিয় ভাই আমার, আপনি যতবারই ঘর থেকে বের হবেন দরজার সামনে, ঘরের সামনে এই দোয়াটি একবার পাঠ করবেন। আর দুরুদের কথা কেন বলেছি প্রথমে আপনাকে, যে দুরুদ এই জন্যে বলেছি, দুরুদ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। কেন? আল্লাহ রসুল বলেছেন যে দুরুদ যদি না কেউ পড়ে তাহলে তার দোয়া আসমানের নিচে ঝুলন্ত থাকে। তো অবশ্যই একবার দোয়া পাঠ করবেন, হ্যাঁ, আল্লাহর কাছে। আর একটি কথা আপনাকে বলি, দেখেন, আল্লাহ হলো আলিমুল গাইব, অন্তরের কথা জানে, গাইবের কথা জানে। আপনি যদি আল্লাহর কাছে চান, বারবার চান, আল্লাহ আপনাকে নিরাশ করবে না। প্রিয় ভাই আমার, এই দোয়া আর আল্লাহর প্রতি ভরসা যদি থাকে আপনার, তাহলে আপনার যে সকল দায়িত্ব সেটা আল্লাহর পক্ষ থেকে পূরণ করে দেওয়া হবে। তো প্রিয় ভাই আমার, একবার আমলটি করে দেখুন নিয়মিত, দেখবেন আপনার অভাব দূর হবে, এমন রিজিক আসবে, ধনসম্পদ আসবে যে রাখার আপনি জায়গা পাবেন না, কারো কাছে হাত পাততে হবে না। ভরসা যদি আল্লাহর কাছে থাকে আর আল্লাহর কাছে যদি চান, পরহেজগার মুত্তাকি হয়ে, ইনশাল্লাহ আপনি দ্রুত পাবেন।